আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সকলে ভালো আছেন। আর হ্যাঁ, আজকে কোনো মোটো ব্লগ না, আর আজকে কোথাও ঘুরতেও যাচ্ছি না। তো আজকে ভিডিওটা হচ্ছে আর কি, সেটা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আর আমার সাথে আছে দা বোকা চন্দ্র। আমরা আজকে খাবার দাবারে খুব ব্যস্ত থাকবো, আপনারা দেখবেন। সব হাই বাই। আচ্ছা, আজকে আমাদের মাঝে একটা মেয়ে আছে, সেটা কি তুমি জানো? মেয়ে? হ্যাঁ অবশ্যই জানি, জানবো কেন? সেই মেয়েটাকে, যার জন্য আজকে আমরা আম পেড়ে আম বানাবো। তারপরে আর কি খেতে চাইছে জানিস? সে মেয়ে মানুষ অনেক কিছুই খেতে চায়, টক জিনিস, টকটা মেয়েদের আমার ভালো লাগে। সে বলছে আমি ঢাকা থেকে আসছি, আমার একটু টক জিনিস খাওয়াও। আর কি মেয়ে মানুষের যা অভ্যাস সেটা খাইতে চায়। সেই মেয়েটাকে আমরা এখন দেখাবো। আর সেই মেয়েটা আপনার আজকে আসছে সকালবেলা। আসার পরে আমি ঘুমাইছি, এই দরজা খুলো, আমি টক খেতে আসছি। কি অবস্থা তোমার? অডিয়েন্স আমাকে চিনে, কিভাবে চিনে? অডিয়েন্স আমাকে জানে যে আমি কে। তুমি সোহেলা বেগম? আমি খানবাড়ির সুযোগ্য সন্তান, সামনে ইলেকশন করবো, কুপুত্র খানবাড়ির। ইলেকশন করবো। রোজা শেষ তো, আর নতুন নতুন কিছু খেতে মন চাই, সেজন্য আজকে আমরা আম বানানি খাবো। আর আমরা চলে আসলাম আমাদের বাগানে, আম বাগানে। দেখি এখানে আমের কি অবস্থা, আম বড় হয়েছে কিনা। তো ওগুলো পারিস না, ছোটো 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 দেখছি আম বাগান। আসলে এই গাছে একটা সময় প্রচুর পরিমাণ আম হতো, প্রত্যেকটা গাছে আম হইতো। এখন মূলত পরিচর্যার অভাবে আর কি কেউই বাড়িতে থাকে না, সেই জন্য তেমন একটা আম হয়ই না। এই জন্য একটা গাছে এখানে হয়েছে, আর যতগুলো আছে সবগুলো গাছে ছোট ছোট আম। এটা কাছাকাছি। আপু, তুমি কোনগুলো খাবা? কাছাকাছি দর জবাই দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কর্সিডিজেন্স সই পড়েন, এরপর আল্লাহু আকবার দিবেন। ওটা কি? ইউনিক স্টাইল। ইউনিক স্টাইল? এটা না, এটা না, স্টাইল হচ্ছে যে এইটা মেয়েদের। এটা কোনো মেয়েদের না, এটা হচ্ছে যে চাইনিজ আর কোরিয়ানদের স্টাইল। আচ্ছা স্যার, ফিরবো। হ্যাঁ। আর স্যার উইডার আসলে যত ধরনের মেয়েলি কাজ সবগুলো এই ছেলের ভিতর। সরি ছেলে না, তুমি কিছু বলো। এটা ছেলে বললে ভুল হবে তোমার। অর্ধেক মনে করো মেয়ের সব কিছু ওর ভিতরে আছে, আল্লাহ যে দিয়ে দিয়েছে ওরে, সমস্যা নাই, আল্লাহ সব কিছু ওর ভিতরে। তোরা কি জানো যে আমি যদি চাই এই ভিডিও চ্যানেলে যাইবে না? তা দেখি তুই তো এমনও মেয়ে, একটু খাও তো দেখি, একটু খাও কিভাবে খায় মেয়েরা আম। মা আই ভাই, বিশ্বাস কর, এই আম টক লাগে না। দিয়ে আমার দে তো, ভালো লাগে। আমাকে রোস্টিং বন্ধ করো। এই আম কি লাগে, কিরকম লাগে? চুক্কা লাগে। চুক্কা? কি সুক্ষ? মেয়েদের মুখে এমনি টক জিনিস ভালো লাগে। এটা তুমি মানো, এটা মানো, এইটা মানো, এই জিনিসটা মানো। শোনো, কি কি খাইলে পোয়াতি পোয়াতি, মুখের রুচিতে কোনো লিঙ্গ নেই। পোয়াতি পোয়াতির কোনো জিনিস চুক্কা লাগে না। পোয়াতি দে একটু বাবা, দেখ তা এত সুক্ষ না খাবি কে? দেই কেমন লাগে। তুই তো মেয়ে কম না, হালকা পোয়াতি নাও। আমি কেমন চুক্কা? তুমি তো ডাব খাওয়া লাগবে। ডাব গাছে নাই নাই। এখন আমরা আছি হচ্ছে বাড়ির সামনে, আর এই হচ্ছে বাড়ির সামনে আমবাগান, আর ভিতরে আরও আছে, তো ওখানেও যাব। এরপর দেখবো ওই সব গাছে আম হয়েছে কিনা। আমি এখন পর্যন্ত এই আজকেই বাগানে ফার্স্ট ঢুকলাম, আর ওই সব গাছেও যাওয়া হয় নদীকে, বাগানের ভিতরে। ভালো লাগে না তো বাড়িতে আসলে খাই, ঘুমাই, ঘুরি, এই আর কিছু না। আর আজকে মূলত ওরা আসছে দেখেই আর কি এই
আম খাওয়া, মূলত এই পুয়াতি মেয়েটা আসার জন্য। আর তুমি কি আম খেতে আসছো? না, আমি ডাব খেতে আসছি। ডাব পারবে কে? গাছ উঠবে কে? তুমি? আমি কি, আমার কি মনে হয় আমি শহর দিয়েছি, আমি কি নারিকেল গাছ উঠতে পারি? আমি তুমি তাহলে বরিশাল, আমি ছি ঢাকা, তুমি আমার সেই দাঁড়ে থাকো। সদরে গাছ বাইতে জানে বরিশালেরা। এই বরিশাল, আমি তো ঢাকা থাকি। বরিশাল থাকো, তোর জন্ম কোথায়? বাদ দে, বাদাম গো আসি ঢাকায়। রাতে যদি মারি। তুমি বরিশাল থাকো, তুমি আমাদের ডাব পেরে খাওয়াবা। আম পারছো, কলা যদি খাইতে চাও কলা বানানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মূলত এই জায়গায় আমার বাসা, আমার গাছ, আমি পেরে কেন খাওয়াবো? তোমার দ্বারা আমরা অতিথি হিসেবে আইছি। অতিথি শুনিস, সোহেল, অতিথি হিসেবে আইছি। আনানকে আমরা গাছের আমরা ডাব পারমু? তাইলে কে পারবে? তুমি বাড়ি খাওয়াবা, খাওয়াইলে আমাদের বাড়ি দিয়ে যাবা। আমরা হলো মেহমান। শোন, জন্ম পতি মেহমান, এরকম মেহমান লাগবে না। এই একটু এই পথই আছে, একটু কষ্ট হইবে যাও। আর আমি লাগলে গাড়িতে করে বাসায় দিয়ে আমার সমস্যা নাই। আমাদের এখন ডাব, তারপরে আম বানাবা। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তোর এমনিও ডাব খাওয়াইবে না, এবার তোর সাথে আমি ছিলাম তাও খুঁইতেছো। তো আম বানানোর জন্য একটু লবণ, একটু মরিচ, একটু চিনি। তো পোয়াতে আর কি কি লাগবে? মূলত আমাদের আজকের যে সরঞ্জাম বা আম বানানোর যত প্রকার যাবতীয় যা কিছু লাগে সব কিছু এর থেকেই নেওয়া। এখন বলো কি কি লাগবে? আর আম লাগবে। তো আম কোন জায়গায় যাবো? এই যে বাগানে চুরি করতে রইবে কেন? চুরি করবি তাহলে? গৃহস্থর সাথে চুরি করে খাওয়ার যে মজা, জীবনে একদিন চুরি করছি, তাও তোর লাগে রস চুরি। এগুলো ঠিক না। মূলত এ পিছনের বাগানে যাই। আরে ছোট ছোট সব। এখন আমরা যাচ্ছি হচ্ছে আর একটা বাগান। কি রে? শুনে করে শুনে তো আমরা যাচ্ছি হচ্ছে গভীর জঙ্গলে। এটা কি জঙ্গল নাম দেওয়া যায়? আপনি খেত চোর। এই চোরের আগে ছিলাম, এখন নাই। আমাদের অন্তত পক্ষে আমাদের এলাকার যদি কোনো ভিউয়ার্স থাকেন আমার চ্যানেলের, তো এই ছেলেটা স্ক্রিনশট দিয়ে রাখেন। বিশাল বড় একটা চোর আমাদের সামনের কাছে ডাব। এই আল্লাহর কিরে ভাই, মুখেই নেই, অনেক আগে খাইলাম। আচ্ছা তাহলে ডাবগুলো খাইছি কিনা? আরে কোমরে পাও দে, তুই আদু আন দে, মুখ হারাই ও কোমরে দে, ওই আদু আন মুখ যেন পাড়া দিম হারাই। এই সুন্দর গা আমার সুন্দর চুলে যেতা ওই যে পারছো আর সুন্দর একটা অনুভূতি কি? আমের সিন্ধুরি আম কেমনে খাবা? অনুভূতি কি? অনুভূতি হয়ে গেছে, আমার বত হয়ে গেছে। আম পারা যাবো কেমনে? দে লাভ দে, ধরো। দিস ইজ আম। দাদু আর দলে গাম খাইতে আমি বাগানও তো করছো পুরো এই বাগান। এরপর এমন হাত দিয়ে দেখাইয়ে খাওয়ার পর আর দিতে এই যে হাত দিয়েছো তোর কি বাড়া ওই করে? হোয়াট ইজ বারা? দিস ইজ আমের বাড়া। এই বাড়া আলো বাড়া টেস্ট করে দেই। আমি একটু টেস্ট করে দাঁড়াও। ভালো না, আমার খাওয়া লাগবে না। বাড়ি মেরে সেরে সেরে দেই কেমন লাগে? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তোমার ফোকাস করতে করতে আমি এর হইতেছি না, আমার জিভে পানি পড়ে খালি। সেই সাথ পোয়াতি লবণ বেশি। মুখ রিয়াকশন দেই একটু একটু খারু, মানে মুখ রিয়াকশন দেই কেমন হয়েছে? এখন রোমান ভাই দেন, ক্যামেরা নালে কেউ পাইবেন না। রোমান ভাই দাঁড়াই দাও। কেমন হয়েছে? অস্থির অস্থির। এত জাল দা একটু ট্যাঙ্গাই নে মিলা। এই পোয়াতির আর একটা পরিচয় যে এত টকের পরেও মেরা সন বলো আব্বু। দিস ইজ টু মাচ। সেই মজা।
সেই স্বাদ আমার কাছে তো ফাইন লাগতেছে এত সাতটে রে বডির ব্যস্তা বডি ওদের কথা নিয়ে খাবে তোমার বডির দেখাও তো না বডিতে লেখা কি এম শুধু মেন কেমন খাইলা মাশাআল্লাহ 19 দিনের পরে কইতেছি পানি খাওয়া লাগবে এখন পানি খাইস না ঝামেলা হয়ে যাবে এরম সাইড বে হয় না ডাবল দিতে হইবে কারো যেভাবে জল আসলে আমরা দেয় না আপনার এরকমভাবে বানাই খান সেই মজা ঝালে মারবেন কি খাবি আর খাবি আর ওকে কাঁচা তাহলে আমার অবস্থা খুবই খারাপ চোখতে নাক দেন সব জায়গাতে পানি বেরিয়ে গেছে খুব জাল দিছে অনুভূতি তাই বাগেই পাই না কি অনুভূতি বাগে পাও না হাতটা সাইডে খাও আচ্ছাইডে খেলতে আমের মজা পাম না মরিচে মজা পাম তো এখন মূলত আমরা ডাব খাবো আর ব্যাপক ঝালে ধরছে তো এই জন্য ডাব খাবো আমবানানি খাওয়ার পর ডাব খাওয়া ঠিক হবে কিনা জানি না তারপরও দেখি কি হয় মূলত এরকম বানানি তারপরে যে কোনো বানানি খাওয়ার পরে পানি খাওয়াটা ঠিক না তাইলে পেটে সমস্যা হয় ওই লোক বেশি দি এটাও খাইবে না হ্যাঁ গাছর ভাই ছেলে এই দাঁড়াও এই গাছর বা তুমি এই বোকা ছেলে গাছর বা তুমি না তাইলে ওই পিছে চোরে রে আমরা এখানে যারা ছিলাম তারা কেউই গাছে উঠতে পারে না আর এই একটা ডাব পাইছি তাও একটা ছোটো একটা গাছে এই জন্যই একটা পারতে পারছি আর আজকে ভিডিওটা করার একটা কারণ আছে কারণটা হচ্ছে ওরা অনেক দিন পরে আসছে আমাদের বাড়িতে ডাব খাইতেই আসছে মূলত বাট পাড়ার আর কি লোকের অভাবে পারতেও পারি নাই সেজন্য ওরাও খাইতে পারে না একটা ডাব আর কি ছোটো একটা গাছে ছিল এইটা পারতে পারছি তো এইটা আমি খাবো এখন আর এই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টাটা